তিনটি কালো প্লাস্টিকের ব্যাগে মিলেছিল কাটা মুন্ডু, পা এবং বুকের অংশ। দুটি হাত, পায়ের পাতা এবং বুকের নিচের অংশ এখনও মেলেনি। শরীরের সেই সব অংশ খুঁজে পেতে ওয়াটগঞ্জের নিহত মহিলা দুর্গা সরখেলের ভাসুর নীলাঞ্জন সরখেলকে হেফাজতে নেওয়া অত্যন্ত জরুরি বলে আদালতে জানিয়েছিল কলকাতা পুলিশ। সেই মতোই ধৃত নীলাঞ্জনকে 16ই এপ্রিল পর্যন্ত পুলিশি হেফাজতে রাখার নির্দেশ দিয়েছে কলকাতা আদালত। মঙ্গলবার দুপুর 3টে নাগাদ ওয়াটগঞ্জ থানা এলাকার সত্য ডাক্তার রোডের পাশের পাঁচিল ঘেরা একটা পরিত্যক্ত জায়গা থেকে প্লাস্টিকের ব্যাগে দুর্গার দেহাংশ পেয়েছিল পুলিশ। তার তদন্তে নেমে বৃহস্পতিবার সকালে নীলাঞ্জনকে গ্রেপ্তার করা হয়। এরপর দুপুরে তাকে আলিপুর আদালতে হাজির করানো হয়। সরকারি আইনজীবী সৌরিন ঘোষাল আদালতে বলেছেন, মৃতার শরীরের সব অংশ এখনও পাওয়া যায়নি। সব খুঁজতেই ধৃতকে পুলিশের হেফাজতে নেওয়া প্রয়োজন। এছাড়াও খুনে ব্যবহৃত অস্ত্র এখনও উদ্ধার হয়নি। এই ঘটনায় আর কেউ জড়িত আছে কিনা সেসব জানতে ভাসুরকে জিজ্ঞাসাবাদ করা অত্যন্ত প্রয়োজন। এরপরেই ধৃতের পুলিশি হেফাজতের আবেদন মঞ্জুর করেন বিচারক। পুলিশ সূত্রে খবর, দুর্গা খুনের তদন্তে ইতিমধ্যেই কিছু সিসিটিভি ফুটেজ উদ্ধার করা হয়েছে। দুর্গাদের বাড়ির ঠিকানা 23B হেমচন্দ্র স্ট্রিট। বাড়ির সামনে সিসি ক্যামেরা রয়েছে। সেই ক্যামেরার ফুটেজ খতিয়ে দেখছেন তদন্তকারীরা। তাতে একবার দেখা গেছে হাতে প্লাস্টিক নিয়ে বাড়ি থেকে বেরোচ্ছেন নীলাঞ্জন। পরে আবারও বাড়িতে ঢুকতে দেখা গেছে তাকে। প্রসঙ্গত, দুর্গার দেহ যেখান থেকে উদ্ধার করা হয়েছে সেই জায়গায় তার বাড়ির একেবারে কাছে, মেরে কেটে 600 মিটার। জেরার সময় নীলাঞ্জনের কাছে এ ব্যাপারে জানতে চাওয়া হয়েছিল, কিন্তু তদন্তকারীদের একটি সূত্রের দাবি, সমগ্র জিজ্ঞাসাবাদ পর্ব জুড়েই নির্লিপ্ত ছিলেন নীলাঞ্জন। তার একটাই প্রশ্ন, সিসিটিভি ফুটেজ থেকে কি কিছু প্রমাণ হয়? নীলাঞ্জনের বক্তব্য, ওই ফুটেজ দেখে কোনো সিদ্ধান্তে উপনীত হওয়া সম্ভব নয়। বুধবার SSKM-এ দুর্গার দেহাংশের ময়না তদন্ত করা হয়। ধারালো কিছুর আঘাতেই মহিলার মৃত্যুর ইঙ্গিত রয়েছে বলে প্রাথমিক রিপোর্টে জানা গেছে। মৃত্যুর পরে দেহ টুকরো করে ব্যাগে ভর্তি করা হয়। সেক্ষেত্রে চপার বা ওই জাতীয় অস্ত্র খুনে ব্যবহার করা হয়ে থাকতে পারে বলে অনুমান করছেন তদন্তকারী অফিসাররা। এ বিষয়েও নীলাঞ্জনকে জিজ্ঞাসা করা হয়েছিল, কিন্তু তার কোনো উত্তর মেলেনি। পুলিশ সূত্রে দাবি, তদন্তকারীদের প্রশ্নের ঠিকঠাক উত্তর না দিয়ে বারবার এড়িয়ে যাওয়ার চেষ্টা করছেন নীলাঞ্জন। এতেই ভাসুরের ব্যাপারে সন্দেহ আরও বেড়েছে তদন্তকারী অফিসারদের মনে। 2007 সালে দুর্গার বিয়ে হয় ওয়াটগঞ্জের বাসিন্দা ধনী সরখেলের সঙ্গে। দম্পতির একটি ছেলে রয়েছে, 10ম শ্রেণীতে পড়ে সে। স্বামী এবং ছেলের পাশাপাশি ভাসুর, ননদ, শাশুড়িকে নিয়ে থাকতেন দুর্গা। কিন্তু শ্বশুরবাড়ির তরফে মেয়ের নিখোঁজের খবর দুর্গার পরিবারকে জানানো হয়নি। সংবাদ মাধ্যমে এক মহিলার ক্ষতবিক্ষত দেহ উদ্ধারের খবর দেখে এবং গত 2 দিন ধরে দুর্গার সঙ্গে যোগাযোগ করতে না পেরে পরিবারের লোকেরা মঙ্গলবার থানায় যান। পুলিশ জানিয়েছে, এই খুনের ঘটনায় শ্বশুরবাড়ির লোকজনের ভূমিকা নিয়ে সংশয় রয়েছে দুর্গার পরিবারের। প্রতিবেশীদের একাংশের দাবি, সরখেল পরিবারে ঝামেলা অশান্তি লেগেই থাকত। প্রায়শই বাড়ি থেকে চিৎকার চেঁচামেচি, কান্নাকাটির আওয়াজ শোনা যেত। কিন্তু বাড়ির কারোর সঙ্গে তেমন মেলামেশা না থাকায় পড়শিরা ঝগড়াঝাটির কারণ বুঝে উঠতে পারতেন না। তবে বাড়িতে যে কাউকে মারধর করা হচ্ছে এই বিষয়টি তারা বুঝতে পারতেন। সোমবার রাতে বা মঙ্গলবার সকালে অবশ্য তেমন চিৎকার বা চেঁচামেচি শুনতে পাওয়া যায়নি বলে দাবি করেছেন প্রতিবেশীরা।